আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ইনফোরিলেট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কীভাবে খুব সহজেই একটি পেনড্রাইভকে বুটেবল করা যায় এবং বুটেবল করার মাধ্যমে একটি পিসিকে বা ল্যাপটপকে আমরা উইন্ডোজ দিতে পারি। সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এই কাজটি করার জন্য আমাদের দুইটি সফটওয়্যারের প্রয়োজন হবে। একটি হলো রিফিউজ, যেটা দিয়ে আমরা বুটেবল করব, এবং বুট করার জন্য যেই ডিস্ক ইমেজ ফাইলটি লাগবে সেটি উইন্ডোজ 10 আইএসও ফাইল। তো আমি এই দুইটি ফাইলেরই ডাউনলোড লিঙ্ক আপনাদেরকে ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা রিফিউজ সফটওয়্যারে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা ডিসপ্লেতে যেই ইন্টারফেসটি দেখতেছেন এই ইন্টারফেসটি দেখতে পাবো। তো দেখার পর আমরা পেন ড্রাইভ লাগাবো, তখন আমাদের এই সবগুলা ঘরে এরকম লেখাগুলো আসবে। তো আমরা প্রথম ঘরে দেখতেছি ডিভাইস, যে আমরা পেন ড্রাইভটা লাগিয়েছি সেই পেন ড্রাইভটা কত জিবি, এটার নাম কি, এটা শো করবে। তারপর শো করবে যে দ্বিতীয় বক্স, এটাতে এমবিআর পার্টিশন নাকি আমরা জিপিটি পার্টিশনে করব। তারপর ঘরে সিলেক্ট দিব NTFS। তারপর ঘরে যে ডিফল্ট অপশনটি আছে এই ডিফল্টটি থাকবে। তারপর নিউ ভলিউম লেভেল, তারপর যেই আইকনটি দেখতে পাচ্ছেন এটা হলো আইএসও ইমেজ ফাইলের আইকন। এটাতে ক্লিক দিয়ে আমরা এই ডিস্ক ইমেজ ফাইলটি দেখিয়ে দেব। তো ক্লিক দিলাম, দেওয়ার পর এই ডিস্ক ইমেজ ফাইলটি সিলেক্ট দিয়ে দিলাম। সিলেক্ট দেওয়ার পর এরকম দেখতে পাবেন, সাথে সাথে নিচের লেখাটি রেডি চলে আসবে, মানে প্রস্তুত। এই বুট করার জন্য আমাদের এই ইন্টারফেসটি প্রস্তুত। তো আমরা এখন নর্মালি স্টার্ট বাটনে প্রেস করব। স্টার্ট বাটনে প্রেস দেওয়ার পর এখানে একটি ওয়ার্নিং আসবে যে এই পেনড্রাইভের যত তথ্য আছে সবগুলো মুছে যাবে। তো আমাদের অবশ্যই আগেই এই তথ্যগুলো সরিয়ে রাখতে হবে। তারপর আমরা ওকেতে ক্লিক করলে কিছুক্ষণ সময় নেবে, হয়তো 4 থেকে 5 মিনিট সময় নেবে। তারপরেই এটা বুট সম্পন্ন হবে। তো ততক্ষণ আমরা একটু অপেক্ষা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাজ চলতেছে, ততক্ষণ আমরা ওয়েট করি। তো দেখুন ভিউয়ার্স, এই আমাদের বুট করা সম্পন্ন হয়েছে। সম্পন্ন হওয়ার পরেই পুরো সবুজ ঘরটা পূর্ণ হয়ে যাবে এবং নিচে লেখা আসবে রেডি। তখন আমরা বুঝতে পারবো যে আমাদের পেনড্রাইভটি সফলভাবে বুটেবল সম্পন্ন হয়েছে। তো আমরা নর্মালি এই ইন্টারফেসটিকে ক্লোজ করে দিব। তো আমরা এখন ক্লিক করব ক্লোজ বাটনে। ক্লিক করার পর আমরা এখন দেখি কি হয়েছে, পেনড্রাইভে কী অবস্থা। তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।